আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা তোমার 2025 নভেম্বর মান্থে যে ক্লাস 3 জিকে অলিম্পিয়াডটা হয়েছিল তার কিছু কোশ্চেন আজকে ডিসকাশন করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার, হুইচ জেমস্টোন ইজ জেনারেলি গ্রিন কালার। গ্রিন কালারের জেমস্টোন কোনটা? ঠিক আছে, প্রথমে আমরা আদার্স অপশনগুলো জানবো এবং যে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটাও জানবো। তাহলে আমার কি হবে, একটা কোশ্চেনে 4টে করে অপশন আছে, তাহলে 4টে অপশন দিয়ে আমি 4টে কোশ্চেন তৈরি করে নিতে পারবো। ওকে, মানে 3টে আদার্স অপশন, যে 3টে অপশন যেটা হবে না, 3টে কোশ্চেন হয়ে গেল, প্লাস একটা যে রাইট অ্যান্সার সেই কোশ্চেনটা হয়ে গেল। মানে একটা কোশ্চেন পড়তে গেলে আমি 4টে কোশ্চেন জেনে যাব। এছাড়া এর রিলেটেড, মানে এই কোশ্চেনের রিলেটেড আমি আরো কোশ্চেন জানতে পারবো যদি তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো স্টার্ট করি। তো কোন জেমস্টোনটা জেনারেলি গ্রিন কালারে হয়? রুবির কালার কি? রুবির কালার হচ্ছে তোমার রেড। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? আম্বারের কালার জেনারেলি তোমার কি আছে? ইয়েলো। এখানে ইয়েলো হয় বা তোমার অরেঞ্জ হয়। ঠিক আছে, অরেঞ্জও হয়, এছাড়া ব্রাউন কালারও হয়। ঠিক আছে, আর অ্যামিথাইস্টের কালার কি আছে? পার্পেল। ঠিক, পার্পেল বা ভায়োলেট, ঠিক আছে। আর গ্রিন কালারের জেনারেলি এমারেল্ড হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে এমারেল্ড। ঠিক আছে, ব্রাইটনেস, নিচে কোন ডিভাইসটার সাথে ব্রাইটনেস রিলেটেড? সবাই আমরা জানি ব্রাইটনেস, এটা কি? এটা হয়ে গেল প্রিন্টার। ঠিক, প্রিন্টার। এটা কি? স্পিকার। ঠিক আছে, এটা কি? স্ক্যানার। একমাত্র কম্পিউটারই তোমার ব্রাইটনেস আপ ডাউন করা যায়, বাড়ানো কমানো যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি হচ্ছে, ক্রিকেটের মধ্যে কি বলছে? বোলার স্টেপ আউট করে, ক্রিজ থেকে স্টেপ আউট করে যখন বল করে, সেটাকে আমরা সবাই জানি নো বল বলা হয়। ঠিক আছে, এছাড়াও ক্রিকেটের সঙ্গে হোয়াইট বল, রান আউট, ডেড বল সবই ক্রিকেটের সঙ্গে যুক্ত, বাট এটাকে নো বল বলা হয়। হোয়াইট বল মানে কি? ক্রিজের বাইরে যখন বল চলে যায়, লেফট সাইড বা রাইট সাইড যখন চলে যায়, সেটা আমরা হোয়াইট বল বলি। রান আউট যখন বল থ্রো করে কাউকে আউট করে দেয়, সেটাকে রান আউট বলা হয়, এটসেট্রা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনটা ভালো করে পড়ো। দ্য অ্যানিম্যাল দ্য অ্যানিম্যাল শোন ইন দ্য গিভেন পিকচার বিকাম এক্সটিংক্ট অ্যাজ এ রেজাল্ট অফ ওভার হান্টিং। মানে নিচের কোন অ্যানিমেলটা যেটা ওভার হান্টিং এর ফলে আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে? এক্সটিংক্ট মানে বিলুপ্তি হয়ে গেছে, মানে অত্যাধিক শিকারের ফলে বিলুপ্তি হয়ে গেছে, মানে পৃথিবী থেকে প্রাণীগুলো চলে গেছে। তো প্রথমে জানতে হবে এই প্রাণীটা কি। ঠিক আছে, এটার নাম হচ্ছে তোমার গ্রেট আক। এটা কি? একটা ফ্লাইটলেস বার্ড, মানে এটা খুবই ভারী এবং ওজনে খুব ভারী। এটা হচ্ছে তোমার ফ্লাইটলেস বার্ড। ঠিক আছে, ফ্লাইটলেস বার্ড। ঠিক আছে, এর কি হয়? মাংস বা এর তেলও পাওয়া যায়। এগুলো আস্তে আস্তে মানে পৃথিবীর যে মানুষজন ছিল তারা আস্তে আস্তে শিকার করার ফলে এই বার্ডগুলো অবলুপ্ত হয়ে গেছে। তোমার ডোডো, এটাও তোমার ওভার হান্টিং এর ফলে অবলুপ্ত হয়ে গেছে। তারপরে তোমার থাইলাসাইন, প্যাসেঞ্জার পিজন সবই হয়েছে, বাট সবকটাই এর মধ্যে অ্যান্সার হবে। বাট এই যে পিকচার দিয়ে দিয়েছে, এটা জেনারেলি গ্রেট আক, এই বার্ডটার নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো, ছবিটা কি দেখতে পাচ্ছি? এটা সাবমেরিনের ছবি। কি বলছে? হুইচ ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য ভেহিকল শোন ইন দ্য গিভেন পিকচার। এটা কি হচ্ছে? এটাকে কি বলা হয়? সাবমেরিন। ঠিক, সাবমেরিন, MARINE। ঠিক আছে, সাবমেরিন কি করে? জেনারেলি সমুদ্রে, মানে জলের তলায় থাকে, আন্ডার ওয়াটার কি করে? মিলিটারি অপারেশনের জন্য, মিলিটারি বা রিসার্চ পারপাসে এটাকে ইউজ করা হয়। ওকে, নেক্সট কি বলছে? কাইনেটিক এনার্জি। হোয়েন ইউ প্যাডেল এ বাইসাইকেল, হোয়াট টাইপ অফ এনার্জি ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। কোন এনার্জি থেকে কাইনেটিক এনার্জি কনভার্ট হয়? যখন তুমি একটা বাইসাইকেল, যখন তুমি কি করছো, যখন তুমি কি বলবো, একটা বাইসাইকেল যখন তুমি মানে প্যাডেল করছো, বাইসাইকেল প্যাডেল করলে কি একটা ফিজিক্যাল এফোর্ট দিতে হয়। যখন আমি প্যাডেল করছি তখন আমি কি করছি? ফিজিক্যাল এফোর্ট দিতে হচ্ছে আমাকে। ঠিক আছে, ফিজিক্যাল এফোর্ট দেওয়ার ফলে কি হয়? সেটা কি এনার্জি হবে? সেটা অবশ্যই মাস্কুলার এনার্জি হবে। ফিজিক্যাল এফোর্টের সাথে কি আমার লাইট এনার্জি রিলেটেড আছে? না সাউন্ড, না ইলেকট্রিক, কোনোটাই হবে না। একমাত্র মাস্কুলার এনার্জি ফিজিক্যাল এনার্জির সাথে রিলেটেড, যেটা মাস্কুলার এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে যখন একটা বাইসাইকেলকে প্যাডেল করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য ওয়ার্ড হ্যাভ সেম মিনিং? সিনোনিমস বের করতে হবে। সিনোনিমস, এখানে দেখো অপশনগুলো কি কি আছে? ক্রিয়েট আর ক্রাশ। ক্রিয়েট মানে কি? একটা তৈরি করা। ক্রাশ মানে ভেঙে যাওয়া, এটা তো হবে না, অপোজিট ওয়ার্ড, এগুলো অপোজিট ওয়ার্ড হয়ে গেল। এগুলো কি দিয়েছে? অপোজিট ওয়ার্ড। আমাকে কি ওয়ার্ড চাই? আমাকে সেম মিনিং, সিনোনিমস দরকার। স্ট্রং, স্ট্রং আর ফ্র্যাগলি। স্ট্রং বলতে এরকম শক্ত, শক্তিশালী, যেটা শক্ত। ফ্র্যাগলি মানে কাঁচের ক্ষেত্রে ফ্র্যাগলি ইউজ করে, যেটা ভেঙে যায়।
আচ্ছা, আরেকটা কি আছে এক্সপান্ড। এক্সপান্ড মানে যেটা বেড়ে যায়, কন্ট্রাক্ট মানে ছোট হয়ে যায়, কাছাকাছি চলে আসা। এক্সপান্ড আর এক্সপানশন যেটা আমরা পড়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে, এটা অপোজিট ওয়ার্ড হয়ে গেল, বাট সেম মিনিং হচ্ছে এক্সাইটেড আর থ্রিলড। আমরা যখন সিনেমা দেখি বা কোনো মুভি দেখি, সেখানে আমরা কি বলি, মুভিটা খুব এক্সাইটেড ছিল, থ্রিলড সিনেমা ছিল, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন চলো, আলু পোস্ত। আলু পোস্ত কোথাকার ট্র্যাডিশনাল ডিশ? ওয়েস্ট বেঙ্গল। সবাই জানি আলু পোস্ত ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ডিশ। তামিলনাড়ুর ট্র্যাডিশনাল ডিশ কি আছে? ইডলি আছে, ধোসা আছে, সম্বর আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তামিলনাড়ু। গুজরাটে কি আছে? ধোকলা। গুজরাট ট্র্যাডিশনাল ডিশের নাম কি হচ্ছে? ধোকলা। এটার জন্য এখন বর্ধমানে বিভিন্ন রকম মিষ্টির দোকানে পাওয়া যায় ধোকলা, সব টাইপের খেতে। আচ্ছা, মহারাষ্ট্রে কি আছে? বড়া পাব। মহারাষ্ট্রে কি আছে? বড়া পাব, পাব ভাজি যেটাকে বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ডিশ, ঠিক আছে। আজকে এইটুকুই থাকলো। নেক্সট ভিডিও কদিন পরে আবার আসবে।